এটা তুই কোথায় পেলি? যাক, অন্তত এটা স্বীকার করলি যে তুই এটাকে চিনিস। দেখ বকুল, এখানে কিন্তু অনেকে আছে। জানি এখানে অনেকে আছে, আর এটা আমি পাইনি, এটা রোশনিদি পেয়েছে। দিলাম ঋষিকে, আর চিঠিটা পেল ওর দিদি। তুমি যখন আমার ভাইকে চিঠিটা দিলে, কি বলছো রোশনিদি? তো তোমার ভাইকে মানে? কুণাল আমার ভাই হয় বর্ষা। কুণাল? চিঠিটা আলটিমেটলি কুণাল পেয়েছে, কিন্তু কি করে? বকুল, বকুল, আমার মনে হয় তোর কোথাও একটা ভুল হচ্ছে। আমি আমি কেন হঠাৎ করে কুণালকে চিঠি লিখতে যাব? আর তাছাড়া রোশনিদি কি দেখেছে যে আমি কুণালকে চিঠিটা দিয়েছি? রোশনিদি তো সেটা দেখেনি। তাহলে এইরকম একটা ভুল ধারণা মেনে নেওয়ার মানেটা কি? নাকি এখন এ বাড়িতে শুধু আমিই আছি যার কোনো সহায় নেই, যে যা খুশি বদনাম দিতে পারে আমার ওপর? একটা বাজে কথা আর বলবি না তুই। রোশনিদি মুখের ওপর সত্যিটা বলে দেয় বলে সেই অ্যাডভান্টেজটা নিয়ে তুই তখন থেকে মিথ্যে বলে যাচ্ছিস, তাই না? বকুল, চুপ, একদম চুপ। আমার না তোকে দেখে আর কষ্ট হচ্ছে না দিদি, এবার আমার রীতিমতো রাগ হচ্ছে তোর ওপর। এই, আমার একটা কথা বলতো, এই হাতের লেখাটা তোর? হ্যাঁ, এটা দেখে আমি চিনতে পারবো তোর হাতের লেখাটা, এটা তো তুই মানবি। আর ওই চিঠির নিচে যে লেখা রয়েছে ইতি ব, ব মানে তো বর্ষাই হয়। আর জানো, আমি নিজের কানে শুনেছি কুণাল বর্ষাকে জানু বলে ডেকেছে। কি রে ভাই, তুই বর্ষাকে জানু বলে ডাকিস নি? তুই অস্বীকার করতে পারবি? বল, কি রে বল। জানো মা, আমি এই ব্যাপারটা অনেকদিন ধরেই লক্ষ্য করেছি। আসলে ইচ্ছে করে নয়, আমাকেও তো কম বেশি বর্ষার সেবা করতে হচ্ছে, তাই যাতায়াতের পথে অনেক কিছু আমার কানে আসে, আর আমি অনেক কিছু শুনেওছি। কুণাল আর বর্ষার মধ্যে যে একটা সম্পর্ক রয়েছে সেটা আমি আগেই বুঝতে পেরেছিলাম বাবা। ওরা দুজনে লুকিয়ে লুকিয়ে কথা বলে, জানো, আমি নিজের কানে শুনেছি। আর ওই যে চিঠিতেও তো লেখা রয়েছে বাড়ির সকলের সামনে ওর কথা বলতে অসুবিধা হচ্ছে, দেখো। হায় ভগবান, কাকে কি লিখতে গেলাম আর তার কি মানে করছে এরা? তুই সোজা কথা কোনোদিনও সোজাভাবে বলতে পারিস না, এটা তোর সব থেকে বড় সমস্যা। আমি নিজে তোকে আগের দিন তোর ঘরে বলছিলাম না যে কুণাল দা তোকে খুব ভালোবাসে, তখন কি করলি তুই? আমার উপরে চিৎকার চেঁচামেচি করলি। সেটা না করে যদি সেদিনই সত্যিটা আমাকে বলে দিতিস, তাহলে আজকে এইভাবে সবার সামনে আমার মাথাটা নিচু হতো না। তুই ভুল বুঝছিস বকুল, আমি এখনো বলছি আমি কুণালকে চিঠি দিইনি। দিসনি? কাকে দিতে গিয়েছিলিস চিঠিটা? সেই উত্তর আছে তোর কাছে? বল তাহলে, সেই উত্তরটা দে, আমি সেটা মেনে নিচ্ছি। কাকে দিতে গিয়েছিলিস চিঠিটা বল।
কোনো উত্তর নেই। বিশ্বাস কর দিদি, আমাদের সবার যা বোঝার ছিল বোঝা হয়ে গেছে। আর তুই নিজের হয়ে কোনো সাফাই গাইবি না। এবার এবার বাড়ির বড়রা যা সিদ্ধান্ত নেবে তাই হবে। এই, এখানে দাঁড়িয়ে থাকবি না, যা নিজে ঘরে যা। যা ছেড়ে দে বকুল, শান্ত হ তুই। এই নিয়ে বর্ষাকে আর কিছু বলার দরকার নেই। ও ধরা পড়ে গিয়ে এখন নিজেই লজ্জায় পড়েছে। লজ্জা তো আমার লাগছে। আরে বাবা মা, আমার দিদি অসুস্থ বলে আমার কথায় তোমরা ওকে এখানে থাকতে দিলে, আর ওর এই রকম একটা ঘটনা না ঘটালেই চলছিল না। আমাকে ক্ষমা করে দাও বাবা, আই এম সরি, আমাকে প্লিজ ক্ষমা করে দাও। আমি বলেছিলাম বলে আমার অসুস্থ দিদিকে তোমরা অ্যালাউ করেছিলে, আর আমার দিদি কি করলো? এইরকম একটা ঘটনা ঘটানোর আগে এই বাড়ির মান সম্মানের কথা ভাবা তো দূরে থাক, আমার কথাটাও ভাবলো না। বকুল, এত উত্তেজিত কেন হচ্ছ? যা হওয়ার তো হয়ে গেছে। এখানে শ্বশুর বাড়ির কথা আসছে কোথা থেকে? কি করিস বলতো? তোর কাণ্ড জ্ঞান হবে না? ও না হয় বলেই ছিল। বাবা, তুই তো না বলতে পারতিস। সরি ছোট মামি, বুঝতে পারিনি বিষয়টা এতটা সিরিয়াস হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, এই নিয়ে তো অনেক কথা হলো। আমি বলি কি যে বাদবাকি আলোচনা আমরা না হয় কাল সকালবেলা করব, কেমন? এখন যে যার নিজের ঘরে যাও, চলো। হ্যাঁ চলো। রাগিনী, ওটা আসিস তো ঘরে একবার। এই যে কেষ্ট ঠাকুর, আজ রাতে অন্তত অভিসারে বেরিও না, তাহলে কি হবে বলো তো? ঘুমের সঙ্গে আমাদের একটা বিরহের সম্পর্ক তৈরি হবে, নিশ্চিন্তে ঘুমোতে পারবো না। তোকে সেদিন কতবার করে বারণ করলাম যেরকম কোনো কাজ করিস না, তুই আবার একটা কথাও শুনলি না। আর কি, এবার বোঝ ঠেলা। আমি তোমাকে কেন এখানে ডেকেছি বলো তো? তোমাকে বদনাম করব বলে। আমি যদি শান্তিতে থাকতে না পারি, কাউকে আমি শান্তিতে থাকতে দেব না। তুমি চালাক সেটা জানতাম বর্ষা, কিন্তু এতটা নোংরা সেটা আমি জানতাম না। আমার নাম কুণাল বোস। সাবধান করার পরেও তুমি আমার ভাইকে টার্গেট করেছ। তোমাকে আমি ছাড়ব না, এমন কিছু করতে দেব না যাতে ঋষি আর বকুলের কোনো রকম ক্ষতি হয়। তোমাকে জব্দ করতে হলে যদি তোমায় হাতের মুঠোয় রাখতে হয় তাই রাখবো। গুড মর্নিং দাদা ভাই। হ্যাঁ, গুড মর্নিং। গুড মর্নিং। আচ্ছা, সকাল সকাল বাবা কেন ডেকে পাঠালো বলতো? নো ক্লু। তুইও যেখানে, আমিও সেখানে। এই বলছি যে কুণাল বর্ষার ব্যাপারে কিছু? তাই তো মনে হচ্ছে। আচ্ছা, বাবার মেজাজ এখন কেমন বুঝলে গো? একটু কি রাগটা কমেছে? খারাপ না, তবে বেশ গম্ভীর গম্ভীর। ও আচ্ছা, কুণালদা কোথায় গো?
কোনো মানে হয়? কুণালদা এখানে ঘুমোচ্ছে কেন? কাল রাত্রিরে যে কেস খাইয়েছে, ও যে এখন এই বাড়িতে আছে সেটাই আশ্চর্যের। তুই ডাক তো ওকে, আমাদের ঘুম উড়িয়ে দিয়ে নিজে পড়ে পড়ে ঘুমোচ্ছে। ডাক ডাক ডাক। Follow me. Forward march. শোনাও শোনাও, উঠে পড়ে শোনাও, সকাল হয়ে গেছি, উঠো না। বলছো কেন? উঠে পড়ো, দেখো তোমার জন্য আমাদের সকলের কেমন বাস হয়ে গেছে। আমার জন্য নয়, তোমার জন্য বাস হয়ে গেছে জানো। উঠে পড়ো শোনা, উঠে পড়ো, আমার দম আটকে যাচ্ছে। কি করছিস রে তোরা? কিসের এত হাসাহাসি? এই দেখো না ছেলেটাকে, এখনো ঘুমোচ্ছে। আর ডাকলে কি সব বলছে। ডাক ওকে, এটা ঘুমানোর জায়গা? ও ঘরে গিয়ে শোয়নি কেন? বাবাকে কেমন যেন গম্ভীর লাগছে আজকে। তোমরা? আমি ভাবলাম। পরে ভাববি, এখন ওঠ, তোদের সঙ্গে আমার দরকারি কথা আছে। হ্যাঁ হ্যাঁ বড় মামা বলো। দিদি কালকে যা কাণ্ড ঘটিয়েছে, নিশ্চয়ই বাবা খুব রেগে আছেন। সবাইকে কি বলবে কে জানে। শয়তান বদমাশ একটা। এই কুণালটা যতদিন আমার জীবনে থাকবে আমার কিচ্ছু হবে না, আমি খুব ভালো করে বুঝতে পারছি সেটা। আচ্ছা, আমি ওখান থেকে চলে আসার পর কুণাল আমার কথাগুলো নিয়ে কারোর সাথে কিছু আলোচনা করেনি তো? বকুল জানতে পারলে তো সর্বনাশ হয়ে যাবে। না না, কুণাল কাউকে কিছু বলেছে বলে তো মনে হচ্ছে না। ও কাউকে কিছু বলবে না। সেরকম হলে তো এতক্ষণে এই বাড়ির সবাই আমাকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিত। কিন্তু যেটুকু শুনেছে বকুলের শ্বশুর বাড়ির লোকজন যা, আমাকে তো সহজে ছেড়েও দেবে না। উফ ভগবান। গুড মর্নিং বর্ষা। আমাকে দেখে রেগে গেলে না? কি গো, তোমার কাল সারা রাত ঘুম হয়নি? অবশ্য না হওয়াটাই স্বাভাবিক। তোমার এত সুন্দর করে সাজানো প্ল্যানে কেমন জল ঢেলে দিলাম বলো। অবশ্য তোমার জায়গায় আমি থাকলে আমারও এমনটাই রাগ হতো। শয়তান মহিলা, আমার সঙ্গে লাগতে এসেছো তো? আমিও মনে রাখবো। আমিও যদি তোমাকে একদিন নাকে দড়ি না দিয়ে ঘুরিয়েছি, তাহলে আমার নামও বর্ষা নয়। এত ভেবে কোনো লাভ নেই বর্ষা। কথায় আছে না, অতি চালাকের গলায় দড়ি। তোমারও হয়েছে সেই অবস্থা। কি ভেবেছিলে তুমি? রাতের অন্ধকারে টুক করে কাজটা সেরে ফেলবে আর কেউ জানতেও পারবে না? এবার দেখো না কি নাচছে তোমার কপালে।
আমি অঞ্জলি আর রাগিনী কালকের ব্যাপারটা নিয়ে আলোচনা করেছি। তো অনেক দিক ভেবেচিন্তে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি, আর আর আমাদের তিনজনেরই মনে হয়েছে যে এটা কুণাল আর বর্ষার জন্য একেবারে সঠিক সিদ্ধান্ত। কি সিদ্ধান্ত বাবা? আমাদের সকলের কাছেই এটা পরিষ্কার যে বর্ষা আর কুণাল একে অপরকে পছন্দ করে। সেক্ষেত্রে ওদের যদি মত থাকে তাহলে আমরা চাইবো ওদের বিয়েটা দিয়ে দিতে। বিয়ে? কেন, তোর আপত্তি আছে? না না, থাকলে তুই এখনই বলে দে। বিয়ে কিন্তু একটা বড় রেসপন্সিবিলিটি। না না বড় মামা, আমার কোনো আপত্তি নেই। বর্ষাকে যখন ভালোবেসেই ফেলেছি তখন বর্ষার সমস্ত দায়িত্ব আমার কাঁধে নিতে আমার কোনো আপত্তি নেই। বাবা, এই প্রথম ওর চোখে আমি সিনসিয়ারিটি দেখতে পেলাম। আরে কুণাল আমাদের বাড়ির ছেলে, ওর ভালোর কথা তো আমরা ভাববই, কিন্তু আমরা এই সিদ্ধান্তটা বেশিরভাগটাই বর্ষার কথা ভেবে নিয়েছি। বর্ষা যাতে আরো ভালো থাকে, কারণ এই অল্প বয়সেই তো একটা বড় ধাক্কা খেয়েছে। তো এই ব্যাপারে তোদের কি মতামত? বকুল, তুই বল। আমি হ্যাঁ বকুল, তুই তো সবার আগে বলবি। আফটার অল এটা তোর দিদির জীবনের প্রশ্ন, তাই জন্য তোর মতামতটা তো আমাদের জানা দরকার। দেখো, এই মুহূর্তে আমার দিদির জন্য এর থেকে ভালো কোনো সিদ্ধান্ত হতে পারে বলে আমার মনে হয় না। হ্যাঁ, ইনফ্যাক্ট বকুল তো কালকের ঘটনার আগে থেকেই চাইছিল যে বর্ষা একটা নতুন জীবন শুরু করুক, সেটেল করুক, একটা একটা কনস্ট্রাকটিভ ডিসিশন নিক কোনো। আর তাছাড়া দেখো, কেশবের সঙ্গে তো আমার দিদির কোনো সম্পর্ক যোগাযোগ কিছুই নেই। তাই এখন যদি কুণালদার সঙ্গে ওর বিয়েটা হয় তাহলে তো মানে ভালোই হবে। কিন্তু তোর মা ঠাম্মি মানে ওরা রাজি হয়ে যাবেন, মা ঠাম্মি রাজি হয়ে যাবেন। আমার তো মনে হয় মা ঠাম্মি বরং খুশিই হবেন কথাটা শুনে। বলছো? आई बस जब शाली शाশুড়ি राजी तो क्या करेगा कुणाल पाजी। অনেক অভিনন্দন ভাই। এবার দেখো কেমন লাগে বর্ষা। আমার ভাইকে ফাঁসাতে চেয়েছিলে, এবার নিজেই ফাঁসো। কি মজা, মা কুণাল কাকুর বিয়ে হবে। আমি এক্ষুনি বর্ষা আন্টিকে বলবো। আচ্ছা ঠিক আছে, তুই আসতে যা, পড়ে যাবি তো। মিষ্টি, এই মেয়েটা না সত্যি একটু দশ হয় না। আচ্ছা, আরেকটা কথা, শুধু কুণালের মত থাকলে তো আর হবে না, বর্ষার মত আছে কিনা সেটাও তো জানতে হবে। সেটা খুব ইম্পর্টেন্ট। সে তো নিশ্চয়ই বাবা। আমার মনে হয় না বর্ষা আপত্তি করবে বলে। ও তো মনে মনে এটাই চাইছিল। তাহলে তো ভালোই হয়। সেটা হলে ভালোই হতো বড় মামি, কিন্তু বর্ষা যে আসলে অন্য কিছু চাইছিল। যে খেলাটাও শুরু করেছে, আমি সেটা। এসব কি শুরু করেছেন আপনারা? বকুল, কি হচ্ছে এসব? মানে খারাপ কিছু তো বলিনি। এই মুহূর্তে যেটা করলে তোর ভালো হবে আমরা সেটাই করছি। আমার পক্ষে এই সিদ্ধান্ত মেনে নেওয়া অসম্ভব। আমি কুণালকে বিয়ে করতে পারবো না।